ষান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। ষান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী, এটি ছোট টিকটিকিও পোকামাকড় শিকার করে। দেখুন, ষান্ডাকে কোরআন এবং হাদিসে দব বলা হয়, বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। তো এই দব সম্পর্কে 3 ধরনের হাদিসই আছে। কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, কোনো কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয়। বিভিন্ন রকমের হাদিসই কিন্তু রয়েছে। সাহাবা একরাম ষান্ডা খেয়েছেন এরকম হাদিসও রয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস আছে। যেমন সুনানে আবু দাউদের একটি হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন আকলি লাহমিদ দব, দবের গোশত বা ষান্ডার গোশত খেতে তিনি নিষেধ করেছেন। এরকমটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ওলামায়ে কেরাম বিশুদ্ধ বলেছেন। এরকম একটা হাদিস সুনানে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, যেটা আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম। সেখানে প্রচুর পরিমাণ ষান্ডা ধরা পড়ছিল। তখন সেই ষান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম। জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে বললেন যে বনী ইসরাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি ভয় করছি, আশঙ্কা করছি যে এই ষান্ডা বনী ইসরাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে, এই ষান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী অর্থাৎ ষান্ডা খাওয়ার পর তিনি নিরুৎসাহিত করেছেন। হাদিসে শেষের দিকে সেটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল, এর মধ্যে ষান্ডাও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন। এরকম সবকিছু খেয়েছেন, কিন্তু ষান্ডাটি তিনি খান নাই, এটা তিনি বাদ রেখেছেন। তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে। সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, বিশ্ব ওলামায়ে কেরামের মধ্যে ষান্ডা খাওয়া জায়েজ, যদিও হানাফি ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অনুত্তম বা অনুচিত বলেছেন।